বিএনপি ঠিক নিষিদ্ধ চায় না এভাবে সম্ভবত বলেনি। বিএনপি সম্ভবত বলেছে যে এক্সিকিউটিভ অর্ডারে কোনো দল নিষিদ্ধ করার তারা পক্ষে না, আবার একটু পলিটিক্যালি বলেছে তারা জনগণ চাইবে তাই করবে। আমি যেটা ধারণা করি সেটা হচ্ছে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিশ্ব পরিস্থিতি বিপক্ষে আছে। ধরুন যখন এই আইসিটিতে বিচার করার অপশানটা বাতিল করা হলো ক্যাবিনেট, এই ক্যাবিনেটের একজন মানুষও কি আছে আওয়ামী প্রেমী? একজনও নেই। এবং প্রধান উপদেষ্টা নিজে ব্যক্তিগতভাবে সাফারও করেছেন। মানে আমি মাঝে মাঝে চিন্তা করি একটা মানুষের অসভ্যতা কোথায়। এই 82-83 বছরের মানুষ কোর্টে যাবেন লিফট বন্ধ করে, ওনাকে হেঁটে হেঁটে 8-9 তলায় উঠাবেন, মানে কী করছেন? যাই হোক, তো বিএনপি যেহেতু নির্বাচন হলে ক্ষমতায় যাবে এই ধরনের একটা সম্ভাবনা দেখা যায়, তাহলে তার পক্ষে এটা বলা কঠিন। আর এখন যেটা হয়েছে, যে ঘটনাটা ঘটলো সেটার ফলে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হচ্ছে না এখনই, মানে হচ্ছে না কথাটা এভাবে বলছি না, হতেও পারে নাও পারে, এবং এটা একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে। সে পলিটিক্যালি আসলে টেকনিক্যালি বলছি, সে যদি এটার বিরুদ্ধেও থাকে এটার বিরুদ্ধে বলা সম্ভব না। কিন্তু যে ঝুঁকির কথা বলছেন, মানে এখন আমরা বিএনপিকে একটা স্টিগমা দিলাম, এসে যমুনায় চলে গেলাম, এবং কারো কারো জন্য যমুনার গেট পর্যন্ত চলে যাওয়া যায় যাচ্ছে। মানে ওই এলাকা তো এই কথাটা বলতে হবে, সমাবেশ নিষিদ্ধ ছিল। সমাবেশ পরে থাকুক, ওনারা নিরাপত্তা বেষ্টনী ভেঙে গেছেন, আমাকে ভাঙতে দেবেন? আমার একটা দাবি আছে, আমি আর শাহেদ ভাই মিলে আমরা দুজন যাবো, আপনিও চলেন, আমাদেরকে দেবে না, হযরত আব্দুল্লাহকে দেবে। কেন? আইনি একটা রাষ্ট্র কিন্তু এভাবেই চলে। রাষ্ট্র যখন পিক অ্যান্ড চুজ করে, ওটা রাষ্ট্র থাকে না, ওটা মগের মুল্লুক হয়ে যায়, বা এখন বলছি না মবের মুল্লুক হয়। তো ধরুন কোনো একদিন কি হলো, বিএনপির উপর একটা স্টিগমা দিল, যমুনায় গেল, তারপরে 2 দিন পর শাহবাগ, সবাই আসো, বিএনপিকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ না করলে হবে না, আমরা এখান থেকে সরছি না। এবং সরকার ওখানে ওয়াসা থেকে পানি দেবে, তারপরে আপনার সিটি কর্পোরেশন থেকে ঠান্ডা পানির ওই যে বাষ্প স্প্রে দেবে, এগুলো করবে, তারপরে এটা দিয়ে করিয়ে শেষ করবে। এগুলো খুব বাজে প্রেসিডেন্ট। কিন্তু সরকারের সাথে এই আন্দোলনকারীদের যেই ঘটনা আপনি বললেন, তাতে মনে হয় যে আমরাই, আমার কাছে তাই মনে হয়, কি এক রকমের বোঝাপড়ার মাধ্যমে, আমার তাই মনে হয় এই বোঝাপড়া থাকার সমূহ সম্ভাবনা আছে। সরকার যেহেতু বাইরের ইস্যুজ আছে, সরকারের উপরেও চাপ আছে, কারণ প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে কখনো এই কথা বলেননি।